দুর্নীতি বিরোধী সুধী সমাজ যে যেখানে আছেন, বর্তমানে আমি অসুস্থ থাকা অবস্থায় আপনাদেরকে জানাই অন্তরস্থল থেকে কান্ডারা অভিনন্দন ও শুভেচ্ছা। বিষয় হলো সিলেট বঙ্গবীর এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতির আখড়া হয়ে গেছে। আপনারা জানেন আমি একটি লাইভ পুরো হাসপাতালের চিত্র নিয়ে করেছিলাম বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে। তখন থেকে একটু লাড়া খেয়েছিল, লাড়া অনেক লাড়া হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। প্লাস যিনি সাবেক ডাইরেক্টর মহোদয় ছিলেন উনার দ্বারা কিন্তু ওই যে সামনের বিল্ডিং গুলাও পর্যন্ত কার্যক্রম আজকে দৃশ্যমান। এখন কথা হলো বর্তমান ডাইরেক্টর মহোদয় উনি আসার পর থেকে কিছুদিন পরেই উনি অসুস্থ বাবা আল্লাহর নিয়ামত, কিন্তু উনি অসুস্থটা হন কিসের জন্য এটা আমি বুঝতে পেরেছি। কারণ হলো উনি ওই যে চামচাগুলো দিয়ে চালান আর যখন পেছে পড়ে যান তখন অসুস্থ হয়ে ঢাকায় যান গা। এখন কথা হয়েছে আমার আজকে প্রায় কয়েকদিন ধরে, এর আগে যে অপারেশন হয়েছিল পায়ে খুবই সমস্যা করতেছে এবং দাঁতে আপনাদের সাথে কথা বলতেছি বিষয় এরপরেও খুব কষ্ট করে। উনাকে মেসেজ দিলাম, পাঠানো হলো রিকোয়েস্টিং, প্লাস অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কেউ পাঠানো হলো, কোন রেসপন্স নাই। তুমি মরে যাও, তুমি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নাও, তুমি বেঁচে থাকে লাভ কি? এটাই হলো মিনিং। এই কারণে আমি ওখানে আর চিকিৎসা করানোর চিন্তাধারা করতেছি না। আমি আপনাদেরকে জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতি, গতকালকে দেখছেন কি জাঁকজমকপূর্ণ হিসাবে করে ডিসি সাহেব সহ আরো অন্যান্য আরো সংস্থা সহ ওপেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলেন। কি নিলেন? আসল দুর্নীতিবাজ সাইফুল আলম ওয়ার্ডমাস্টার, ওর কোনো অ্যাকশনই নাই। ওর যে দুর্নীতির আখড়াখানা এটার কোনো বিষয় নেই। আরেকজনে দেখলাম উসমানীনগরে সে নিজস্ব মানে পৈতৃক সম্পত্তি কিছু বিক্রি করে আবার ওই বিল্ডিং করার জন্য যা টাকা কালেকশন করছে ওইটা নিয়ে মাথা ব্যথা। যাক, এরকম অনেক কিছু। এখন আমি মনে করতাম যে সিলেটের বর্তমান ডিসি মহোদয় জনাব সারোয়ার আলম সাহেব উনি একজন মানে সারা বাংলাদেশের মধ্যে যদি 10 জন ভালো লোক বার করা হয় তার মধ্যে সর্বোচ্চ একজন উনি। কিন্তু ওই যে দুর্গাপূজার বিষয় নিয়ে এই হিন্দু ধর্ম অবলম্বী প্রায় 1,000 মানুষের প্রসঙ্গ, এটাতে আমি জড়িত ছিলাম না, কিন্তু আমাকে জড়িত করা হয়েছে। তা আমি তো মানবতার কাজ করি বিদায় সমস্যা নাই। অন্যায় করছে তারা, অন্যায়ের প্রতি অ্যাকশন হচ্ছে। তাই এখন আপাতত দেখলাম উনি কার্যক্রম ভালো চালাচ্ছেন। এর মধ্যে একটি সর্বোচ্চ নিকৃষ্ট কাজ করতেছেন এই যে রিক্সা চালকদের বিষয় নিয়ে। যাক, এটা পাপের সিলেট 360 আউলিয়া সহ অসংখ্য উলিয়ার পূর্ণভূমি। এটার বিষয় নিয়ে উনি যা করবেন তাই পাবেন। এটার সিলেটের যত বড় অফিসার আসেন না কেন, মানে যদি ওনার ভিতরে কালপিটি চলে আসে তা উনি ধ্বংস হয়ে যান। কিন্তু সারোয়ার সাহেব এই যে কান্নাকাটি করে দেখলাম যে কিয়ামতের চিন্তা করতেছেন। কিয়ামতের চিন্তা আপনি কি করবেন? আপনি ওই যে অজু করতেছেন ওইটা চামচা দিয়া ফটো উঠাইয়া পোস্ট করাইলেন, গেল। আপনি উসমানীনগরে গেলেন, উসমানীনগরে যে ডিজিটাল মসজিদের এমন এক দুর্নীতি করা হলো যে দুর্নীতি, যেখানে ডিজিটাল মসজিদে প্রায় 1 থেকে 1,500 লোক একসাথে নামাজ পড়তে পারে, ওই জায়গায় হিন্দু গ্রাম যেখানে 5 থেকে 10টা মুসলমান গ্রাম বাড়ি নাই, ওখানে নিয়ে নির্মাণ করা হলো, টাকা লুটপাট করা হলো।
ওইটা নিয়ে অনেক নিউজ হলো, ওইটাতে কোনো অ্যাকশনে নাই। মানে কিয়ামত মুখে কিয়ামতের চিন্তায় আল্লাহ কেমনে কি হইব, আর আল্লাহর কাজ করতে নাই। এটার দৃষ্টি দিলাম, দেখেন ওইটা যে জনাব সারোয়ার আলম সাহেবকেই বলতেছি, ওইটা দেখেন। আর আবারও বলতেছি যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবীর এর মাননীয় পরিচালক মহোদয়, আপনি আপনার চালিয়ে যান, পারলে আমাকে ফাঁসি দিয়ে দিয়েন, আমি ওগুলাতে ভয় পাই না। আর মরে রেখে যাব আপনার ওখানে চিকিৎসা, আপনি যতদিন আছেন চিকিৎসাতে নাই, কেন আরো ইঞ্জেকশন দিয়ে মাইরে ফেলাইতে পারেন। প্লাস আরো যে আছে যে অন্যান্য রোগীদের বেলায় চিকিৎসার সর্বক্ষেত্রে অবহেলা হইতেছে, দুর্নীতি হইতেছে। কিন্তু দুর্নীতিতে কি, ওই যে কালকের প্রোগ্রাম জাঁকজমকপূর্ণ প্রোগ্রামে দেখলাম কি কইল, ওই যে উসমানীনগরে প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আবার ওই কিছু রাইকা ওখানে বিল্ডিং করতেছে, ওইটা নিয়ে মাথা ব্যথা। আবার উনি নাকি ওই যে বদলি বাণিজ্য করবে, বদলি যারা করার ওনারা করবে। যেমন এই আপনার সাইফুল আলম ওয়ার্ড মাস্টার, ওর বিষয় চাক্ষুষ প্রমাণ সহকারে দেওয়ার পরেও কিছু হয় নাই। এর মানে হলো ওর বাড়ি বগুড়া, ওর সাথে লাগলেই ওরে ধরলেই সারোয়ার আলম সাহেব বোল্ট, আরো অনেক কিছু আছে। আর পাবেন কি ওই যে রিক্সা ড্রাইভার গুলার সাথে, ওইটার তো অভিশাপ। নিরহ লোকদেরকে খাইজা মাইরা রিজেকে লাত মাইরা আপনি বড় লোকদের কাছ থেকে ফায়দা লন 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 লন, সমস্যা নাই। আর দোয়া করেন যতদিন বাঁচবো দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করেই যাব, অসহায় নির্যাতিত মানুষদের পাশে দাঁড়িয়ে থাকব, এবং যতটুকু সেবা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দেবেন সৃষ্টিকর্তা, অতটুকু দিব। আর ওসমানী মেডিকেলের দুর্নীতির বিষয় সহ সিলেটের সর্বোচ্চ যে অফিস আদালতে আমাদের বার্ষিক কুরপত্র অনুযায়ী সরকারি আধা সরকারি সাহিত্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে নাগরিক সেবাগুলো ঠিকভাবে পায়, এই ব্যবস্থা চালু থাকতে হবে। এবং আপনাদের সবার অবগতির জন্য বলতেছি, সৎ মানুষের একটু কষ্ট হয়। আপনারা জানেন পাড়াগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্লাস উসমানীনগর প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাংবাদিক FM আলী ফয়েজ সাহেব, উনি দুইজন এমপির প্রেস সচিব ছিলেন, কিন্তু দুর্নীতি করেন নাই বিদায় উনার বাড়িতে প্রায় 4 বছর না 5 বছর কারেন্টই ছিল না। যাক, আমি ওই আমার টিম নিয়ে ওখানে গেছিলাম যে ওনাকে দেখার জন্য। অসুস্থ, মহান আল্লাহ তাআলার হুকুমেই আমার নজরে আসায় তাড়াতাড়ি মানে অ্যাকশনে যাওয়ায় ওই কারেন্টটা খুঁটা সহ 4টা না 3টে খুঁটা সহ চলে আসছে, শুধু আমরা মিটার ফিস দিয়েছি। এটাতে আবার উসমানীনগর প্রেস ক্লাবে এই যে শেখের আছে না, এই সাবেক সভাপতি, সাবেক আবার ওই জিও প্রেস ক্লাবের সেক্রেটারিও ওই ফয়েজ ভাই সময় সেক্রেটারি, ও নাটক কইরা টাকা ঢুকে হয়ে গেছে। ও আবার ডিজিটাল মসজিদেও এগুলা করছে। এরকম চলতেছে। যারা আল্লাহর ঘরে যোগ হাত দিবে ওদেরকে তো এমনি হবে। আর গজব, আপনি চিন্তা করেন না, আপনারা যারা দুর্নীতি করতেছেন, ওই কিয়ামত তো অনেক দূরে আছে, কিন্তু এর ভিতরেই আপনাদের ঠাঠা পড়ে যাইব, বাচ্চা কাচ্চার অবস্থা খারাপ হয়ে যাইব। আল্লাহর ঘরে সিলেটের 360 আউলিয়া সহ অসংখ্য আউলিয়া উলিয়ার পূর্ণভূমি, আবারও বলতেছি, এখানে সাবধান। হ্যাঁ, এখন সারোয়ার আলম সাহেব কার্যক্রম চালাচ্ছেন ভালো। কি ভালো চালাচ্ছেন? ওই যে সাইফুল আলম রে ওনার চাক্ষুষ প্রমাণ সহ এর বাদে ওনাকে কাছে রাখেন, বগুড়ার মাল। এর জন্য তারেক রহমান তো ওইগুলা আপনার তারেক রহমান সাহেব ওই যে বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি তো প্রশ্রয় দেবেন এগুলা, আপনার দিচ্ছেন কেন? দিচ্ছেন, আরো আছে দুর্নীতি, ওই যে উসমানীতে রন্ধে রন্ধে ঢুকিয়া গেছে। আর এখনকার যদি মেইনজন যদি যে প্রধান যদি তাকে মানে একটু লড়খড়া মানে নরম, তাহলেই তো সব হয়ে যায় এরকম। যাক, এখন ঘন ঘন দেখছি আপনি যাচ্ছেন। প্রথমে আমি বলছিলাম আপনারে, আর আপনি আমাকে কেমনে বললেন, বুঝলে আমার সাথে পল্টি কেমনে মারলেন, মাইরা আপনি ধরা খাইলেন। আপনার যে অ্যাসিস্ট্যান্ট দুজন ম্যাজিস্ট্রেট দিলেন, ওনারা যে আপনারে বাস সুযোগে পাইলে আপনারে বাস দিয়া ভোল্ট করিয়া ওরা পজিশনে আইতে যাইবো, এটা বুঝেন? আপনারা আমি সতর্ক করছিলাম মাননীয় ডিসি সাহেব যে আপনার অফিসটার দুর্নীতি আগে কমান। আপনি বললেন হ্যাঁ কমাইতেছি, এখন দেখছি ওই অফিসের দুর্নীতি আর বেশি বাড়ছে। আপনি বিআরটিতে গিয়া ওই যে ছা বয় ওগুলারে ধরিয়া দিয়ে দিলেন, আসল গুলারে কি করলেন? কিছুই করতে পারলেন না। আমি তো গতকালে গেছি, গিয়ে দেখছি তারা কার্যক্রম সঠিকভাবে চলতেছে, আমি রাইট। আর যদি দেখতাম গোলমাল আছে, ওরা কিন্তু ভয়ে তালা বলে মারছে, তালা মারলেও তো কিছু করতে পারবো না। আমি তো উপরে আগেই আমার সব জায়গায় ইনফরমেশন দিয়েই যাই। যাক, ভালো থাকেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমার চিকিৎসা যেখানে রাখছেন সেখানে হবে। আর বিশেষ করে অসহায় নির্যাতিত মানুষরাই যায় উসমানীতে বেশি, সাথে আমিও যাই। কিন্তু উসমানীর যে এই অবস্থা কার্যক্রম, আল্লাহ তাআলার কাছেই চাচ্ছি, আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা দয়াল আল্লাহ ওইটার একটা সমাধান আনবেন, যাতে দুর্নীতিবাজদের উপরে গজব ডাইরেক্টলি ছেড়ে দেন। আল্লাহ তাআলা ছাড় দেন না, একটু ডিল দেন, মানে দেখেন ভালো হয়ে যায় নাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আর বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সহ দুর্নীতি বিরোধী সুধী সমাজ, আবারও জানাচ্ছি আপনাদেরকে এই অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন।